বাধ্য হয়ে আমরা ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি। আমরা তো মার খাবো না ভাই, আমরা রাজনীতিতে মার খেতে খেতে আজকে এই অবস্থানে এসেছি। যদি তারা মনে করে শিবির এখনো শক্তিশালী হয় নাই, তারা বোকার স্বর্গে বাস করছে। শিবির গায়ে হাত দিয়ে কেউ টিকে থাকতে পারে নাই। শেখ হাসিনা 16 বছর স্বৈরাচার ছিল, শিবির জামাত শেখ হাসিনাকে উৎখাত করেছে। এটা ভুলে গেলে চলবে না। কারা লন্ডনে ছিল, কারা বাংলাদেশে থেকে আন্দোলন করেছে। এজন্য তাদেরকে সতর্ক করতে চাই। ছাত্র দলে কিছু উগ্র তারা আমাদের জুলাই প্রদর্শনী কিছু ব্যানার ভেঙে ওটা দিয়ে প্রস্তুতি নেই মারার জন্য। তখন আমরা আমাদের সেলফ ডিফেন্সের জন্য, আমরা আত্মরক্ষার জন্য যেটা প্রয়োজন আমরা সেটা করেছি। আমরা অবস্থান কর্মসূচি ওখানে নিয়েছি। এরপরে তারা যখন আগাতে পারছিল না, তারা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করেছে উস্কানি দেওয়ার মতো। যখন আমরা দেখেছি গত 16 জুলাই 2024-এর আন্দোলনে যখন ছাত্রলীগ ভিতর থেকে নিক্ষেপ করছিল, এরপর ছাত্র জনতা কিন্তু গেটে আক্রমণ করছিল। ঠিক একই কায়দায় ছাত্র দল ছাত্রলীগের ভূমিকায় আজকে শিবিরের কাছে ইট পাটকেল নিক্ষেপ করেছে। সেই পরিস্থিতিতে যখন ইট পাটকেল লেগেছে, আমাদের অনেক পরিস্থিতি, অনেক জনশক্তি মাথায় লেগেছে, হাতে লেগেছে, তখন বাধ্য হয়ে আমরা ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি। আমরা তো মার খাবো না ভাই, আমরা রাজনীতিতে মার খেতে খেতে আজকে এই অবস্থানে এসেছি। যদি তারা মনে করে শিবির এখনো শক্তিশালী হয় নাই, তারা বোকার স্বর্গে বাস করছে। শিবির গায়ে হাত দিয়ে কেউ টিকে থাকতে পারে নাই। শেখ হাসিনা 16 বছর স্বৈরাচার ছিল, শিবির জামাত শেখ হাসিনাকে উৎখাত করেছে। এটা ভুলে গেলে চলবে না। কারা লন্ডনে ছিল, কারা বাংলাদেশে থেকে আন্দোলন করেছে। এজন্য তাদেরকে সতর্ক করতে চাই। যদি ক্যাম্পাসে সহাবস্থান চান, সুস্থ ধারা রাজনীতি চান, তাহলে অবশ্যই আপনাদেরকে সম্মানসূচক আচরণ করতে হবে এবং কোঅপারেটিভ হতে হবে। উভয়ের ভুল ত্রুটি সমালোচনা সামাজিক ভাবে নিতে হবে, গঠনমূলক ভাবে নিতে হবে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং বাংলাদেশের রাজনীতিতে সুষ্ঠু একটি ধারার রাজনীতি চালু হোক। বাংলাদেশের মানুষ ছাত্রলীগ স্টাইলের রাজনীতি চায় না। শিবির 5 আগস্টের পর থেকে হল দখলের কোনো রাজনীতি করে নাই, কিন্তু এই ক্যাম্পাসে আমরা শুনতে পাচ্ছি হল দখলের রাজনীতি শুরু হয়ে গেছে। তো আমাদের দাবি দেওয়া একটাই, আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা কেন আহত হব? আমরা একই ক্যাম্পাসে পড়ি, সকাল হলে আমাদের একই ফ্লোরে থাকি, কেন আমাদেরকে অতর্কিত হামলা করা হবে?